আগামী সপ্তাহের মধ্যে ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হরমুজ প্রণালীর নতুন হাতিয়ারের দিকে নজর ইরানের। আরও জানাবো, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও আমিরাতে ড্রোন হামলা অব্যাহত। সর্বশেষ থাকছে, কুমারী মেয়ের নীরবতায় বিয়ের সম্মতি, আফগানিস্তানে নতুন আইন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই ইরানে যৌথ হামলা পুনরায় শুরু করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশেষ প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানা গেছে, দুই দেশের সামরিক বাহিনী বর্তমানে এক নিবিড় প্রস্তুতিমূলক কার্যক্রমে ব্যস্ত রয়েছে। গত এপ্রিলের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত এটিকে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সামরিক প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর অবস্থান এবং সামরিক গতিবিধি এই প্রস্তুতির সত্যতা আরও বাড়িয়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমেরিকার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটন প্রয়োজনে সামরিক শক্তি বৃদ্ধি করতে, কৌশলগতভাবে পিছু হটতে অথবা যুদ্ধক্ষেত্রের সম্পদ অন্য স্থানে সরিয়ে নিতে সম্পূর্ণ প্রস্তুত। তবে মার্কিন প্রশাসন এখনই আলোচনার পথ একেবারে বন্ধ করতে চাইছে না, যদিও কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ইরান এর আগে একাধিকবার চুক্তিতে সম্মত হলেও পরবর্তীতে তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, প্রতিবার একটি চুক্তি হওয়ার পর দিনই তারা এমন আচরণ করে যেন এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি। পূর্ববর্তী চুক্তিগুলোর একটি অন্যতম প্রধান শর্ত ছিল, ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, যা পরবর্তীতে মাটির গভীর থেকে নিষ্কাশন করার কথা ছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামলা পুনরারম্ভ হলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% উন্নীত করতে পারে বলে হুমকি দিয়েছে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ইব্রাহিম রেজাই। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানায়, তিনি ইরানি স্থাপনা ধ্বংস করে ইউরেনিয়াম মাটির নিচে দেওয়ার চেয়ে সেটি সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে বেশি পছন্দ করবেন। ইরানের উদ্দেশ্য একটি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তেহরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, হয় তারা একটি স্থায়ী চুক্তিতে আসবে, অন্যথায় তাদের সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই পরিস্থিতিতে চুক্তি করবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ইরানের বর্তমান নেতৃত্ব হয়তো কাণ্ডজ্ঞানহীন আচরণ করছে এবং মার্কিন প্রশাসন তাদের প্রতি আর বেশি দিন ধৈর্য দেখাবে না। হরমুজ প্রণালীতে যুদ্ধকালীন অবরোধকে সফল দাবি করার পর এবার সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে নতুন কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে ইরান। ইউরোপ, এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের বিপুল ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে তেহরান। রবিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান এখন হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট কেবল ব্যবহারের জন্য বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, অর্থ পরিশোধ না করলে এসব কেবলে বিঘ্ন ঘটতে পারে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করব। ইরানের রেভলিউশনারি গার্ড সংশ্লিষ্ট গণমাধ্যম জানায়, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোকে ইরানের আইন মেনে চলতে হবে। পাশাপাশি সাবমেরিন কেবল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি দিতে হবে এবং কেবল মেরামত ও রক্ষণাবেক্ষণের অধিকার শুধু ইরানি কোম্পানিগুলো পাবে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রতলের কেবলগুলো বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার মূল ভিত্তি। এগুলোর মাধ্যমে বিশ্বের অধিকাংশ ডেটা, ব্যাংকিং লেনদেন, সামরিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্লাউড সেবা, অনলাইন গেমিং ও স্ট্রিমিং পরিচালিত হয়। ফলে এসব কেবল ক্ষতিগ্রস্ত হলে বিশ্বব্যাপী বড় ধরনের ডিজিটাল বিপর্যয় ঘটতে পারে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হাবতুর রিসার্চ সেন্টারের গবেষক মোস্তফা আহমেদ বলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কাছে ডুবুরি, ছোট সাবমেরিন ও পানির নিচে পরিচালিত ড্রোন রয়েছে, যা সাবমেরিন কেবলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি বলেন, এই ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বহু অঞ্চলে ভয়াবহ ডিজিটাল বিপর্যয় দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় দেশগুলোর ইন্টারনেট ও ব্যাংকিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের বিপুল আউটসোর্সিং শিল্প বড় ধাক্কা খেতে পারে। এছাড়া ইউরোপ ও এশিয়ার আর্থিক লেনদেন এবং পূর্ব আফ্রিকার ইন্টারনেট সংযোগও প্রভাব পড়তে পারে। টেলিজিওগ্রাফি নামের একটি টেলিকম গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাওয়া ফ্যালকন ও গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল নামের দুটি কেবল ইরানের জলসীমা অতিক্রম করেছে। যদিও ইরান সরাসরি কেবল ধ্বংসের হুমকি দেয়নি, তবে বিভিন্ন কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুযায়ী কোনো উপকূলীয় রাষ্ট্র তার জল সীমায় প্রবেশকারী কেবলের বিষয়ে শর্ত আরোপ করতে পারে। ইরানও সেই আইনের দোহাই দিচ্ছে। বিশ্লেষকদের মতে সামরিক শক্তির বাইরে হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে রূপ দিতে চাইছে তেহরান। গত এপ্রিলের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সংযুক্ত আরব আমিরাতের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থামেনি। ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত আরব আমিরাতকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান এই সংঘাতের শুরুর দিকে ইরান স্পষ্ট জানিয়েছিল যে যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং যারা ইসরায়েলি স্বার্থ রক্ষা করছে তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হচ্ছে। তবে এই বৈরী পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে, যার ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। সবশেষ গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ বন্দরে ইরান একযোগে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে আবুধাবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই ভয়াবহ হামলায় ফুজিরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং সেখানে কর্মরত ৩ জন ভারতীয় নাগরিক গুরুতর আহত হন। সংযুক্ত আরব আমিরাত বারবার ইরানের এই আগ্রাসী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে। আবুধাবি স্পষ্ট করে দিয়েছে যে সার্বভৌমত্ব রক্ষায় এবং এসব ক্রমাগত হামলার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ গ্রহণ করার অধিকারও তারা সংরক্ষণ করে। আফগানিস্তানের তালেবান সরকার দেশে একটি নতুন পারিবারিক আইন বিধিমালা জারি করেছে। এই নতুন বিধিমালার অধীনে বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং বাল্যবিবাহ সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন তালেবানের নিজস্ব ইসলামিক ব্যাখ্যার আলোকে নির্ধারণ করা হয়েছে। দম্পতিদের পৃথকীকরণের নীতি শিরোনামের এই ৩১ অনুচ্ছেদের ডিক্রিটি অনুমোদন করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা। পাকিস্তানের সরকারি গেজেটে প্রকাশিত এই নথিতে তালেবান শাসনের অধীনে বিয়ের বিরোধ, বিচ্ছেদ, অভিভাবকত্ব এবং বিয়ে বাতিলের প্রক্রিয়াগুলো বিশদভাবে রূপরেখা দেওয়া হয়েছে। এই ডিক্রিটির সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটিতে বলা হয়েছে যে কোনো কুমারী মেয়ের নীরবতাকে বিয়ের সম্মতি হিসেবে গণ্য করা হবে, তবে কোনো ছেলে বা বিবাহিত নারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না, অর্থাৎ তাদের নীরবতাকে সম্মতি হিসেবে নেওয়া যাবে না। এছাড়া এই নতুন আইন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বিয়ের অনুমতি দেয় এবং এই ধরনের বিয়ের ক্ষেত্রে বাবা ও দাদাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে। আইন অনুযায়ী আত্মীয়দের দ্বারা ঠিক করা কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের বিয়ে তখনই বৈধ বলে গণ্য হবে যদি বর সামাজিকভাবে উপযুক্ত হয় এবং মোহরানা ধর্মীয় মানদণ্ড পূরণ করে। নতুন এই নিয়মে খিয়ার আল বুলগ বা বয়ঃসন্ধির পর পছন্দ নামক একটি আইনি নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বয়ঃসন্ধির আগে হওয়া কোনো বিয়ে পরবর্তীতে সন্তানটি বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর তার অনুরোধে বাতিল করার সুযোগ থাকবে, তবে এই বিয়ে বাতিলের জন্য অবশ্যই ধর্মীয় আদালতের অনুমতির প্রয়োজন হবে। পাশাপাশি সঙ্গী যদি অনুপযুক্ত হয় কিংবা মোহরানার পরিমাণে যদি চরম ভারসাম্যহীনতা থাকে তবে সেই বিয়ে আইনগতভাবে বৈধ হবে না। এই ডিক্রিটি তালেবান বিচারকদের ব্যভিচারের অভিযোগ, ধর্মান্তর, স্বামীর দীর্ঘদিনের অনুপস্থিতি এবং জিহারের মতো বিষয়গুলোর বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়।